সূরা হাশর আপনারা অনেক অবহেলা করেন। সূরা হাশর যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় পড়ে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করার পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, ওই ব্যক্তির আমল নামায় ৭০,০০০ ফেরেশতা, কয় হাজার? ১০০ না, ১০০০ না, ৫০০০ না, ৫০,০০০ না, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য ফজরের সময় তিলাওয়াত করলে একবারে সারা দিন গিয়ে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। কি দোয়া করে? মাগফিরাত কি? আপনাকে যেন খারাপ কাজ থেকে, হারাম কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে এবং আপনার রিজিক বৃদ্ধি করে, আপনাকে যেন সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। একজন ফেরেশতা নয়, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য এই দোয়া করে। সুবহানাল্লাহ। অথচ আপনি নামাজ আসেন, কষ্ট করে ওযু করেন, নামাজ পড়েন, কিন্তু আপনি ফজর পড়ে এটা প্রাধান্য দেন না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তো তিনারা দেখতে পারলেন 7টি জবান খুলে কথা বলছে। বলে কেন তাকে কেন কামড়াতে হবে? সে কি কাজ করেছে? বলছে তার 3টি খারাপ কাজ আছে, 3টি অন্যায় আছে। কয়টি অন্যায়? 3টি অন্যায় আছে। 3টি অন্যায়ের মধ্যে প্রথমত হচ্ছে, যখন আজান হইতো সে আজানকে প্রাধান্য দিত না, নামাজ ছেড়ে দিত। নামাজ ছাড়তো, জামাতও ছাড়তো, সে নামাজও ছেড়ে দিত। এরপর দ্বিতীয়টি হচ্ছে সে যাকাত প্রদান করতো না। এটা সিয়াসিত্তার হাদিসে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফ সহ বিভিন্ন সিয়াসিত্তার কিতাবগুলোর মধ্যে আসছে। বিশেষ করে যারা যাকাত প্রদান করে না, এদেরকে ইন্তেকালের পরই এদের আযাব শুরু হয়ে যায়। মানে এই চোখ বন্ধ হয়েছে, চিৎকার করতেছে, আর তার ভেতরে আযাব চলতেছে, কেউ দেখেন, কিন্তু আযাব ঠিক হচ্ছে। ওই সময় প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে আজরাইলকেও মানুষ দেখতে পারত। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আসছে জান কেড়ে নেওয়ার জন্য, মানুষ দেখতে পারত। মানুষ আজরাইলকে গালিগালাজ করতো। কি করতো? গালিগালাজ করতো। তুই আমার ছেলেকে ধরে নিয়ে গেলি, মেরে ফেললি, ভাষায় গালিগালাজ করতো ওই সময়কার। তখন তিনি আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমি খাবো না, আমি আর মানুষের জান কবজ করতে পারবো না। মানুষ যেই গালি আমি গাইলাই, আমি মানে টিকে থাকতে পারবো না, এই চাকরি আপনি আরেকজনকে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আরেকজন তো পারবো না, আরেকজন তো এটার জন্য পারবে না এই কাজ করতে। বলে কেন? বলে তোমাকে এই দায়িত্ব দেওয়ার আগে আমি সব ফেরেশতাদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছি, কেউ পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপর বলে তাহলে আরেকটি কাজ করা যায়, তোমাকে আমি হাইড করে রাখবো, বুঝেছেন? তোমাকে আমি হাইড করে রাখবো, অদৃশ্য করে রাখবো, কেউ দেখতে পারবে না। তোমাকে হাওয়ার সাথে মিশে দেবো, তখন গিয়ে ধরে ধরে নিয়ে আসবার হুকুম, তখন কেউ দেখবে না, আর গালিও দিতে পারবে না। ওই ইসলামের প্রথম জামা থেকে যে শুরু হয়েছিল, আজ অব্দি অদৃশ্য ভাবে মানুষের জান কবজ করা হয়। তো আরো 2টি কাজ, 2টি তো বললাম, 3টি খারাপ কাজের মধ্যে 2টি। একটি হচ্ছে জামাত ছেড়ে দিত, নামাজ আদায় করতো না। আরেকটি কি? হ্যাঁ, জাকাত প্রদান করতো না, জাকাত দিত না। আর 3 নাম্বারটি হচ্ছে ওই ব্যক্তি উলামায়ে কেরামদের সাথে, আলেমদের সাথে অসভ্য ব্যবহার করত এবং এদের কথা শুনতো না। হাদিসে আসছে আলেমদের সাথে অসভ্য ব্যবহার করত এবং আলেমদের কথাকে প্রাধান্য দিত না। ওই সময়কার সময় তো অনেক খারাপ লোক ছিল, বিধর্মীয় ছিল মানুষ, মুসলমান বিধর্মী একসাথে চলাফেরা করত। কার কথা শুনে বলে, হ্যাঁ তুই ঠিকই বলছিস, আর এর কথা কে, আর কথা শোনার দরকার নেই, ওই বলছে নামাজ পড়তে, তার নামাজ পড়তেই হবে। ওই সময় এই কাজগুলো হতো। কিন্তু কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন, ইসলামের প্রথম জামানায় যা যা হয়েছে, শেষ বেলায় আবার কথা বলেন না, আপনারা বলেন এই কাজগুলো হয় কিনা? এখন হয় কিনা? হয়। অতএব সাবধান, নামাজ সঠিকভাবে আদায় করুন, জামাতের সহিত আদায় করুন এবং সঠিকভাবে যাকাত আদায় করুন এবং উলামায়ে কেরামদের সাথে সদ্ব্যবহার করুন। এনাদের কথাকে প্রাধান্য দিন, নতুবা কিয়ামতের কঠিন ময়দানে যাওয়া তো অনেক দূরের কথা, ইন্তেকালের পরে আপনার আযাব শুরু হয়ে যাবে। আমি যখন এই হাদিসের মোড়কনা পড়েছিলাম, আমার কলিজার মধ্যে যেন একটা কামড় মেরেছে। যে দেখতে পাচ্ছে সাপ কামড়ে গোশত খাচ্ছে আর রক্ত পান খাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আমাদের কাজ, আরো একটি কাজ হয়, আরো একটি ভুল আমরা করে থাকি। ভুলটা কি? সেটি হচ্ছে সালাম ফেরানোর সাথে সাথে এমন একটা দৌড় মারে, মানে কি যে একটা কাজ আছে এটা আমি জানি না, মানে আপনারা দুনিয়ার কত কাজ করেন,
টান দেওয়ার সময় একটা টানতে 5 মিনিট লাগে মনে হয়, তো এটা টানতে টানতে 25 মিনিট সময় এখানে কাটাই দেন, সমস্যা হয় না। আমি চায়ের কথা বলছিলাম। তো অথবা সিগারেট অথবা যে কোনো কিছুই খান অথবা চায়ের দেয় যান, এখানে গিয়ে 5 মিনিটের কথা বলে আধা ঘন্টা দেরি হয় কি হয় না? কথা বলে না রে, হয় কি হয় না? তো ওই সময় আপনার এত ব্যস্ততা কোথায় থাকে? সালাম ফিরানোর পর আপনি চলে যান, অথচ ফজরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন অনেক গুনাহগার, আপনি যখন অনেক গুনাহ করে ফেলেছেন, আপনার নামাজ পড়তে ইচ্ছে হয় না, তখন লোহার মধ্যে যেভাবে জং ধরে যায়, ঠিক একইভাবে আপনার ঈমানের মধ্যে, আমলের মধ্যে, কালবের মধ্যে জং ধরে যায়। তো আবার সেই লোহাকে যখন হাতুড়ি দ্বারা জোরে জোরে পিঠায়, তখন লোহার মরিচাগুলো কি হয়? দূরীভূত হয়ে যায়, একদম চকচক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াসিতার হাদিস, সিয়াসিতার 6টি কিতাবের মধ্যে হাদিস আসছে। রাসূল বলেন, ঠিক একইভাবে বান্দা যখন ফজর মাগরিবের পর লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করবে, সাথে সাথে তার কালবে ধাক্কা পড়বে আর তার গুনাহগুলো ঝরে ঝরে নিচে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এবং ওই জিকিরের বরকতে তার অন্তরে কালবে আল্লাহ পাকের নূর পয়দা হবে। জবাব খুলে করি সুবহানাল্লাহ। সূরা হাশর আপনারা অনেক অবহেলা করেন। সূরা হাশর যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় পড়ে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করার পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, ওই ব্যক্তির আমলনামায় 70,000 ফেরেশতা, কয় হাজার? 100 না, 1000 না, 5000 না, 50,000 না, 70,000 ফেরেশতা আপনার জন্য ফজরের সময় তিলাওয়াত করলে একবারে সারা দিন গিয়ে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। কি দোয়া করে? মাগফিরাত কি? আপনাকে যেন খারাপ কাজ থেকে, হারাম কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে এবং আপনার রিজিক বৃদ্ধি করে, আপনাকে যেন সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। একজন ফেরেশতা নয়, 70,000 ফেরেশতা আপনার জন্য এই দোয়া করে। সুবহানাল্লাহ। অথচ আপনি নামাজ আসেন, কষ্ট করে ওযু করেন, নামাজ পড়েন, কিন্তু আপনি ফজর পরে এটা প্রাধান্য দেন না। বাবা, এই কাজ করবেন না, এই সময়টাকে, এই সুযোগটাকে কাজে লাগান। হুট করে চলে যাবে, হুট করে চলে যাবেন, কেউ বলতে পারে না, হঠাৎ করে চলে যাবে। এই নিচে মায়ের দুনিয়া থেকে হঠাৎ করে আপনার নাম মুছে যাবে। কোন সময় যে আপনার নাম মসজিদের মাইকে এমন হয়ে যায়, নিজে বলতে পারবেন না। এজন্য আমল করুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন, দুনিয়ার দিকে না, আখিরাতের জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থানের জন্য কে কে নিয়ে আসছেন মেহেরবানি করে একটু দিয়ে দিন।